হ্যাঁ, আমি স্বার্থপরই। আসলে আমি অনেক স্বার্থপর। নয়তো তোর মতো একটা বেইমানের কথা আমলে নিয়ে আমি চাঁদনির সাথে খারাপ বিহেভ করতাম না। বাচ্চা মেয়েটাকে আমি এতটা কষ্ট দিতাম না। ওর মুখের দিকে তাকালেই আমার খারাপ লাগে। কতটা কষ্ট দেই আমি ওকে। সাবিয়া তীব্র আক্রোশের চোয়াল ঝোলানো স্বরে বলল। আমার কথায় কষ্ট দিস? বাহ, এতটা মানিস আমার কথা, জানতাম না তো। জানোয়ার, নিজের দোষ বলবি না তারপরে, তাই না? তুই যে কত বড় সুন্দরী পূজারি আমি জানি না? কালো মানুষদের দেখলে কিভাবে তুই ঠ্যাস মেরে কথা বলিস, আমাদের সাথে গসিপ করিস আমি জানি না? ভাই, তোরে 6 বছর ধরে দেখে আসতেছি আমি। মানুষের একটা খুঁত পাইলে কিভাবে সেটা নিয়ে ঘাটাস তুই, কিভাবে মানুষের বডি শেমিং করিস, বর্ণবাদ করিস। ইউ আর এ রেসিস্ট। সেখানে তোর মুখ কালো। আর আসল কথা কি জানিস, তুই এটা মানতে পারছিস না যে তোর মুখ কালো, তাই তুই ওর সাথে এতটা খারাপ বিহেভ করিস। এখানে আমার ইন্ধন দেওয়ার কিছু নেই। আধার কিছু বলতে পারলো না। সাবিহার কথাগুলো ওর পয়েন্টে পয়েন্টে লেগেছে একদম। আসলেই আধার এমন। ও নিম্ন লেভেলের রেসিস্ট। ছোটবেলায়ও সে এমনই ছিল, তবে এখন ওর বিহেভিয়ারগুলো তেমন বেশি প্রকাশ পেত না। বড় হওয়ার সাথে সাথে ওর এই বডি শেমিং বর্ণবাদ আরও বেড়ে গেছে। আধার সাবিহার সাথে কথায় হেরে যাওয়াটা মানতে পারল না। টেবিল বাড়ি দিয়ে উঠে দাঁড়ালো, হনহনিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ওর বন্ধুরা সবাই পিছু ডাকলো অনেকবার, আধার শুনল না। সদর দরজার ভেতর থেকে লক করা না, শুধু আদলে বেঁধে রাখা হয়েছিল। একবার ধাক্কা দিতেই খুলে গেল। আধারের কপালে ভাঁজ পড়ে। চাঁদনি দরজা লক করলো না কেন? বিভ্রান্ত হয়ে ঘরে ঢুকলো ও। দেওয়াল হাতটাতে সুইচ টিপে লাইট জ্বালালো। চাঁদনি ঘুমিয়ে আছে সোফার উপর, পা দুটো ঝুলে আছে সোফার নিচে। ওর পায়ের কাছে চ্যাম্পস ঘুমাচ্ছে। আধার গিয়ে মেঝেতে সোফার সাথে হেলান দিয়ে বসলো। চাঁদনি এমন গুটিসুটি মেরে শুয়েছে যে উল্টেই হাড়ে হাড়ে ব্যথা টের পাবে। ওর পা দুটো সোফার উপর তুলে দিতে চাইলো আধার। চাঁদনির ঘুম ভেঙে গেল। আধারকে দেখে ধরফরিয়ে উঠে বসলো ও। চোখ কষলে বলল, তুমি চলে আসছো? হ্যাঁ, এই অসময়ে গোয়াচ্ছিস যে দুজনে। বাবার সাথে কথা বলার পর কখন যে ঘুম চলে এলো টেরই পেলাম না। আধার তাকালো ওর মুখের দিকে, উদ্গ্রীন্ন স্বরে বলল, রাগ করেছিস তুই আমার উপর? রাগ কেন করব? কপালে ভাঁজ ফেলে বলল চাঁদনি। আধার উত্তর দিল না। মেঝেতে ঘুমন্ত চ্যাম্পের দিকে তাকিয়ে বলল, সরি চাঁদ, আই এম সো সরি। আরে ভাই, সরি কেন বলছো সেটা তো বলবে। আধার চুপ করে থাকলো, বলল না কিছু। চাঁদনি সোফার উপরে রাখা ওর মোবাইলে সময় দেখে নিল। 2টো বাজে, মাত্র দুপুর হয়েছে। আধার এত তাড়াতাড়ি চলে এসেছে। চাঁদনি বলল, তোমার বন্ধুদের সাথে না বেড়াতে গেলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? এমনি ভালো লাগছিল না। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমার অসুবিধার কথা খুব ভাবো। এত ভাবলে তো একা ছেড়ে দিতে না। তুমি জানো আমি একা কোথাও যেতে পারি না, একা চলতে শিখিনি আমি। তারপরেও আমাকে একলা ছেড়ে দিলে। আধার হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসলো, মিনমিন করে বলল, সাবিয়ার কথায় কষ্ট পাস না, ও আসলে এমনই, একটু রুড। তোমার চেয়ে বেশি না। তোমার কথা এত শুনেছি আমি, তার কথা পান্তা ভাতই মনে হলো আমার কাছে। চাঁদনির পা দুটো আধারের গা ছুঁই ছুঁই ছিল। আধার ও পা দুটো নিজের কোলে নিল। চাঁদনি সরাতে চাইলো, আধার চেপে ধরে রাখলো। পায়ে হাত দিও না। তোর জন্য আমার খুব কষ্ট হয় চাঁদ। আমি তোকে কষ্ট দিতে চাই না, তবুও কেমন যেন উল্টাপাল্টা বিহেভ করে ফেলি তোর সাথে। সেন্টি মার্কা কথা বন্ধ করো, ঘিন লাগতেছে আমার। তুইও এখন রুড বিহেভ শুরু করেছিস আমার সাথে। দীর্ঘশ্বাস ফেলে বলল আধার। চাঁদনি বাবু হয়ে বসে থাকে। আধার ওর পা ছাড়ে না। ওর আঙ্গুলগুলো নেড়েচেড়ে দেখে, যেন ওর পা একটা খেলনা। আধার ওর পা নিয়ে খেলছে। অনেকটা সময় নীরবতায় কেটে যায়। চাঁদনি একটু পর কেমন করে জিজ্ঞাসা করে, তুমি আর সাবিহা আপু রিলেশনে ছিলে? রিলেশন কি? জানো না তুমি? না তো। আধার হাসলো। চাঁদনির মনে হলো আধার ওকে তাচ্ছিল্য করে গা জ্বালানো হাসি দিয়েছে। চাঁদনির মুখ বাঁকালো। নাটক করো কেন? অনেক কিছু জানিস দেখি। আমি তো তোরে অনেক ইনোসেন্ট মনে করেছিলাম। বাচ্চা নই আমি, বড় হয়েছে অনেক। এসব তো এখন নর্মাল। বাহ বাহ, নর্মাল এখন? তা কত বড় হয়েছেন আপনি? রিলেশন জানেন, রিলেশনের যুগে নর্মাল সেটাও জানেন। খুব পেকে গেছেন। গ্রামে তো এসব নর্মাল না। ইন্টারনেট তোদেরকে একদম বরবাদ করে দিয়েছে।
শুনেছিলাম ক্লাস 6-এ থাকতে অ্যান্ড্রয়েড পেয়েছিলি, এসব শিখেছিস তাই না? পিঞ্চ মারছো কেন? তোমার মতো বরবাদ হয়নি অন্তত। আধার হাসলো, ভাবুক স্বরে বলল, আচ্ছা চাঁদ, তোর কেন মনে হলো আমি আর সাবিহা রিলেশনে ছিলাম? জানি না, হঠাৎ মাথায় আসলো তাই বললাম। ওকে নিয়েই কেন? তোটি নিয়েও তো আমার ফ্রেন্ড, ওর কথা তো বললি না। সাবিহাই কেন? কেমন করে দেখছিল আমাকে, তার ওপর ওই রকম বিহেভিয়ার করলো। ওনার প্রতিটা কথায় জেলাসি খুঁজে পাচ্ছিলাম। তোর কমন সেন্স খুব ভালো, তুই অনেক ট্যালেন্টেড চাঁদ। দেখিস তুই একদিন অনেক সাকসেসফুল হবি। চাঁদনি চুপ করে থাকে, একটু পর জিজ্ঞাসা করে, তুমি সাবিহা আপুকে ভালোবাসতে? ভালোবাসা কি? আমি কি করে জানবো? আমাকে তো কেউ কোনো দিন ভালোবাসেনি। আধার তাকালো চাঁদনির দিকে, ওর মুখটা গমরা। দিনের বেশিরভাগ সময় ওর মুখে এভাবে ঠাডা পড়ে থাকে, যেন হেসে কথা বলা মানা। আধার উদাস হয়ে ওর হাঁটুর উপর মাথা রাখলো, চাঁদনির ঠোঁটে ঠোঁট চাপলো, সরিয়ে দিতে চাইলো ওকে। আধার আরো গেড়ে বসলো, অস্থির স্বরে বলল, আমি যদি বলি আমি ওকে ভালোবাসি, তুই কষ্ট পাবি? না, আমি কেন কষ্ট পাবো? কষ্ট পাবি না? এই যে তোর হাজবেন্ড আরেকজনকে ভালোবাসে, এটা জেনে তোর খারাপ লাগবে না? খারাপ লাগতো যদি আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকতো, সেটা হাজবেন্ড হোক বা কাজিন নামক একটা খুব প্রিয় মানুষ। কিন্তু তুমি তো আমাকে মানুষ বলে মনে করো না। বউ তো অনেক দূরের কথা, সেখানে অন্য নারীর কথা শুনে খারাপ লাগার প্রশ্নই ওঠে না। তুই অনেক ম্যাচিওর হয়ে গেছিস চাঁদ, তুই আর আগের মতো নেই, বদলে গেছিস। তোমার বদলে যাওয়ার সামনে আমার বদলে যাওয়া কিছুই না। প্লিজ তুই বদলাস না। তুইও যদি বদলে যাস, তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তুই তো অনেক ভালো, আমার মতো খারাপ নস। তোর বদলে যাওয়া আমার সহ্য হবে না। চাঁদনি গম্ভীর দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার বলল, কিন্তু সাবিহা আমাকে ভালোবাসতো জানিস, খুব ভালোবাসতো। ইভেন এখনো হয়তো ওর ফিলিংস আছে আমার জন্য। দেখেই বোঝা যায়, ভালোবাসা তো হারিয়ে যায় না। তুমি ভালোবাসতে কি না সেটা তো বললে না। ভালোবাসতাম কিনা জানি না, কিন্তু ওর জন্য অনেক পাগলামি করেছিলাম। কিরকম পাগলামি? খুব ক্রিঞ্জ, শুনলে হাসবি। সাবিহা আপু তোমাকে এত ভালোবাসলে ব্রেকআপ কেন হলো তোমাদের? তুমি ভেঙেছো সম্পর্ক? না, ও ভেঙে দিয়েছে। চাঁদনি চুপ করে গেল, আধারও চুপ। একটু পর চাঁদনি বিমর্ষ স্বরে বলল, সাবিহা আপু যদি ফিরে আসতে চায়? চাবে না, ও জানে আমি কতটা টক্সিক। ধরে নাও চাইলো। ধরতে টরতে পারবো না ভাই কিছু, কিন্তু যদি সত্যি এমন কিছু হয় আমি খুব খুশি হব চাঁদ, কারণ আমি সেদিন তোকে মুক্ত করে দিতে পারবো। তোর এই বন্দি দশা, এই অসহায়ত্ব আমার আর ভালো লাগছে না। তুই আমার চেয়েও বেস্ট কাউকে ডিজার্ভ করিস। টাইম ফ্লাইস। মাঝখানে কেটে গেছে 1 মাস, তবে দিন বদলালেও চাঁদনি বা আধারের জীবনে কিছুই বদলায়নি। ওরা এক ঘরে থাকে, একই ছাদের নিচে, অথচ দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব। প্রয়োজনীয় কথা ছাড়া ওদের মাঝে আর কোনো কথা হয় না। সকাল সকাল আধার ভার্সিটিতে চলে যায়, আসে সন্ধ্যায়। চাঁদনি সারাদিন মোবাইল দেখে কাটায়, একা একা বসে থাকে, জ্যামসের সাথে খেলে, ব্যালকনিতে গিয়ে শ্রেয়ার সাথে কথা বলে। আধার আসলেও চাঁদনি কথা বলে না ওর সাথে, আধারও কথা বলে না। কি এক অদৃশ্য দূরত্ব ওদের মাঝে। ওরা এক টেবিলে বসে খায়ও না। দুপুরে চাঁদনি একা একা খায়, রাতে আধার খেয়ে উঠে যাওয়ার পর খেতে বসে, বা আধার ফিরতে দেরি করলেও ও আসার আগে খেয়ে উঠে যায়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে চাঁদনি। উঠেছে এমন না, ওঠানো হয়েছে ওকে। সকাল সকাল আধার এসে চুল টেনে দিয়েছে ওর, পিঠের উপর দুটো চাপড় বসিয়েছে। প্রায় 10টার মতো এলার্ম দিয়ে রেখেছিল ওর রাতে, সেগুলোই সকাল 6টা থেকে বাজতে শুরু করছে। ওর এলার্মের শব্দে পাশের রুমে থাকা আধারের ঘুম ভেঙে গেছে, নিচে থাকা বুয়ার ঘুম ভেঙেছে, কিন্তু চাঁদনির অঘোর ঘুম ভাঙেনি। আধারের ঘুম ভাঙিয়ে দেওয়া ওর রেগেমেগে রুমে এসে চুল টেনে ঘুম ছুটিয়ে দিয়েছে চাঁদনির। এরপর তুমুল ঝগড়া লাগিয়েছে চাঁদনি, সেই ঝগড়া এখনো জারি আছে। বারান্দা থেকে আধার চেঁচাচ্ছে, রুম থেকে চেঁচাচ্ছে চাঁদনি। কেউ কারো চেয়ে কোনো অংশে কম না, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আজ কলেজে যাবে চাঁদনি। ওদের কলেজে আজ নবীনবরণ অনুষ্ঠান, যদিও ক্লাস শুরু হয়েছে 15 দিন আগে থেকে, তবে চাঁদনি যায়নি।
শুধু অনটেনশন ক্লাসের দিন গিয়েছিল, আর সত্যি বলতে খুব বেকার গেছে ওর দিনটা। ওর কোনো বন্ধু হয়নি, কেউ ওর সাথে কথা বলেনি। চাঁদনি একা একা বসে থেকেছে, পুরো টাইম স্যারদের বকবকানি শুনেছে। এক কথায় পুরো দিনটা খারাপ গেছে ওর। এরপর একদিনও ও আর কলেজ যায়নি। চাঁদনি ওদের সেকশনের গ্রুপে অ্যাড আছে, রোল ওয়াইজ ওদের আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে। সেখান থেকে চাঁদনি জানতে পেরেছে আজ ওদের নবীনবরণ অনুষ্ঠান। চাঁদনি প্রথমে ভেবেছিল যাবে না, কিন্তু গতকাল আধার ওকে লোভ দেখিয়েছে। নবীনবরণ অনুষ্ঠানগুলো খুব জাঁকজমক করে উদযাপন করা হয়। চাঁদনি না গেলে অনেক কিছু মিস করে ফেলবে। ওর সব কিছু দেখা উচিত। কতদিন আর ঘর কোনো হয়ে থাকবে ও। চাঁদনিও যে বাইরে যেতে মন চায় না এমন না, কিন্তু ও কারোর সাথে মিশতে পারে না, এটাই ওর একমাত্র সমস্যা। অনুষ্ঠানে ছেলেদের ড্রেস কোড সাদা পাঞ্জাবি, মেয়েদের বাসন্তী রঙের শাড়ি। চাঁদনি শাড়ি পরবে না, ও শাড়ি পরতে জানে না, কোনোদিন শাড়ি পরেনি ও। এটা একবার কথার ছলে আধারকে বলেছিল ও। আধার শাড়ি কিনে দেয়নি ওকে, বলেছে শাড়ি পরলে ওকে কাজের বেটি সকিনার মতো লাগবে। আরও ফালতু ফালতু কথা বলেছে ও। শাড়ি পরা নিয়ে আধারের সমস্যার শেষ নেই, থাকবে কি করে? চাঁদনি পুরোটাই তো ওর জন্য সমস্যা। চাঁদনি সিমিলার কালার মিলিয়ে একটা হাঁটু সমান গাউন বের করলো আলমারি থেকে। ওর অনেকগুলো ড্রেস, প্রায় সব কালারের ড্রেস আছে ওর কাছে। চুলগুলো বেনি করলো, আবার খুলে দিল। ওর চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। প্রথম দিন কলেজে গিয়েই ওর বুঝে গেছে ছেলে মেয়েগুলো অনেক পশ। চাঁদনি খুব সুন্দরী বা পশ নুহাক, অন্তত ওদের সাথে একটু তাল মেলাতে ক্ষতি কি? চাঁদনি আয়নায় তাকালো, কোনো সাজসজ্জা নেই ওর মুখে। চাঁদনি সাজে না তেমন, তবে ড্রেসটাতে কেমন লাগছে সেটা নিয়ে কনফিউশনে পড়লো চাঁদনি। আধারের মুখ থেকে জীবনেও ওকে নিয়ে প্রশংসা বেরোবে না, চাঁদনি জিজ্ঞাসা করতে চায়ও না। তাই আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আকিব শিকদারকে সেট করলো। টাইপ করে লিখলো, কেমন লাগছে সত্যি করে বলবা, মিথ্যা সান্ত্বনা দিবে না। অনুষ্ঠানে যাচ্ছি, পারফেক্ট লাগা জরুরি। মানুষটা ছাড়া চাঁদনি আর কার থেকেই বা জানতে পারবে? চাঁদনি অপেক্ষা করলো আকিব শিকদারের রিপ্লাই আসার। চাঁদনির ছবিগুলো দেখার পর মেসেজের রিপ্লাই না দিয়ে ডিরেক্ট কল দিলেন তিনি। মুগ্ধ স্বরে আওড়ালেন, আমার প্রিন্সেসটাকে অনেক সুন্দর লাগছে, একদম ডিজনি প্রিন্সেস টিয়ানার মতো। বাট সাদা ড্রেস পরলে আরও স্নিগ্ধ লাগতো আম্মা। সাদা কাপড়ের কথা শুনে চাঁদনির মুখ মলিন হয়ে যায়। তবুও জোরপূর্বক হাসি টেনে আকিব শিকদারকে বিদায় দিয়ে কল কাটলো ও। বেরোনোর আগে এক পলক আবার আয়নার দিকে তাকালো। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল নিয়ে চোখের নিচে মোটা করে কাজল পড়ল। কপালে টিপ দিয়ে ওটা আবার ওড়না দিয়ে মুছে ফেললো। না, টিপ ছাড়াও ভালো লাগছে, মন্দ লাগছে না ওকে, সুন্দরী। আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো চাঁদনি। নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, ইউ আর লুকিং বিউটিফুল চাঁদ, বি কনফিডেন্ট। নিজের জন্য সেজেছিস তুই, অন্য কারোর পছন্দ না হলেও তোর কিছু করার নেই। হ্যান্ডব্যাগ কাঁধে চড়িয়ে সিঁড়ি বেয়ে নামলো চাঁদনি। আধার সোফার উপরে বসে ব্রেকফাস্ট করছিল আর টিভি দেখছিল। চাঁদনিকে নামতে দেখে ছোট ছোট চোখে দেখলো ওকে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্ক্যান করলো। চাঁদনি ভ্রু কুঁচকে বলল, কি এভাবে দেখছো? কলেজে ওঠার পরপরই তোমার মনে রং লেগেছে দেখা যায়। হ্যাঁ, তো সারা জীবন সাদা কালো মন নিয়ে কাটিয়ে দিব নাকি? আধার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শুধু শুধু এত কষ্ট করছিস? বিশ্বাস কর, তোর রূপের বাহারে একটা ছেলেও পড়বে না চাঁদ। কাউকে পটানোর জন্য যাচ্ছি না, এমনিতেই কাজল দিতে মন চেয়েছে তাই দিলাম। নিজের জন্য সেজেছি, কাউকে পটানোর জন্য না। আর শোনো, তোমার কোনো কথাই আমার উপর এফেক্ট করবে না, কারণ বাবা বলেছে আমাকে প্রিটি লাগছে, তাই তোমার মতামতের দাম দিচ্ছি না। আজকে আমাকে সুন্দর লাগছে, আয়নায় দেখেছি আমি। চাচ্চু তোকে মিথ্যা সান্ত্বনা দিয়েছে রে চাঁদ, কিন্তু এটাই সত্যি। কাজল চোখে তোকে একদম রুমিন ফারহানার মতো লাগছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, ওয়াও, সত্যি? রুমিন ফারহানা তো সুন্দর, তার মানে আমাকে সুন্দরই লাগছে। ভুল, তোর গায়ের রং রুমিন ফারহানার মতো না। রুমিন ফারহানা তোর চেয়ে ফর্সা। তোকে সুন্দর লাগার জন্য আগে তোকে রুমিন ফারহানার মতো ফর্সা রং ধার করে নিয়ে আসতে হবে। লিটারেলি তোকে শাকচুন্নির মতো লাগছে।
দেখিস আবার তোকে পেতনি ভেবে কলেজের সব পোলাপান না ভেগে যায়। চাঁদনি মুখ বাঁকালো। আধারের জীবনেও স্বীকার করবে না চাঁদনিকে সুন্দর লাগছে। শ্যামলা মেয়েগুলোকে কাজল দিলে এত সুন্দর লাগে, তার উপর চাঁদনি তো সব দিয়ে পারফেক্ট, ওর কোনো দিক দিয়ে খুঁত ধরা যাবে না। তারপরও আধারের ওর গায়ের রং নিয়ে একটা পিঞ্চ মারতেই হবে ওকে। তবে এখানকার কথাগুলো ও দুষ্টুমি করেই বলছিল, চাঁদনি বুঝলো কিনা কে জানে। আধার এক পাশ করে বসে চাঁদনিকে বসার জন্য জায়গা করে দিল। চাঁদনি গিয়ে বসলো সোফায়। আধার চিকেন রোল খাচ্ছিল। খাওয়া শেষ করে প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। চাঁদনির দিকে তাকিয়ে বলল, চিকেন রোল খাবি না অন্য কিছু? যেটা দিবা সেটাই খাবো। আধার কিচেন থেকে চিকেন রোল এনে দিল ওকে। বুয়া বানিয়ে রেখেছিল সবকিছু, সে এখন অন্য কাজ করছে, তাই আধার ভাবলো নিজের চা নিজেই বানিয়ে নেবে, কারণ আবার কলেজে নিয়ে যেতে হবে ওকে চাঁদনিকে। বুয়ার জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে যাবে। আধার কিচেনে যাওয়ার আগে চাঁদনিকে জিজ্ঞাসা করলো, চা বানাতে যাচ্ছি, তোর লাগবে? আমারটা আমি বানাই নিব। এত অ্যাটিটিউড তোর? ভাইরে ভাই, অ্যাটিটিউড নিয়ে কবরে যাবি? আমার কি মন চাই জানিস, তোর গলাটা টিপে দিতে। চাঁদনিকে বকতে বকতে কিচেনে চলে গেল আধার। চাঁদনি ভাঙ্গালো ওকে। আধার চাঁদনির জন্য চা বানালো না, বানাতে চেয়েছিল, আবার ভাবলো মেয়েটার আজ সুন্দর একটা দিন, বাড়িতে থাকলে চাঁদনিকে আর কষ্ট করে চা বানাতে হতো না, এখানে থেকেই বা বানাবে কে? আধার তো বানাচ্ছে, আর এক কাপ এক্সট্রা বানালে ক্ষতি কি? চাঁদনির তবুও কলেজে আসতে আসতে লেট হয়ে গেছে। ক্লাস শুরু হয় 10টায়। চাঁদনি যখন কলেজে এসে পৌঁছিয়েছে তখন 10টা 10। রং বেরঙের কাগজ লাইটিংয়ে সাজানো হয়েছে গেট থেকে শুরু করে কলেজ মাঠ পর্যন্ত। শহীদ মিনারের সামনে স্টেজের সেটআপ। আগত অতিথি সবার পরনে শাড়ি পাঞ্জাবি, শুধু চাঁদনির পরনে সালোয়ার। চাঁদনি ঠোঁট উল্টালো, কোথায় যাবে বুঝতে পারলো না, তাই সোজা নিজের ক্লাসরুমের দিকে হাঁটা দিল। এখনো অনুষ্ঠান শুরু হয়নি। চাঁদনি ক্লাসে গিয়ে দেখলো একজন শিক্ষক ক্লাস করাচ্ছে সেখানে। বিহব্বল দৃষ্টিতে চাইলো ও, আশ্চর্য, আজ না অনুষ্ঠান, তাহলে ক্লাস হচ্ছে কেন? ওর জানা মতে নবীন বরণের দিন তো ক্লাস হয় না। চাঁদনি অনুমতি চাইল। মে আই কাম ইন স্যার? কে চায়? ভরাট গলায় প্রশ্ন করলো টিচার। চাঁদনি ছিটিয়ে যাওয়া গলায় বলল, স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। এই ক্লাসের? তা এত লেট কেন? জবাবে চাঁদনি হাত কসলালো। তিনি গম্ভীর স্বরে বললেন, কামেন। চাঁদনি মাথা নিচু করে ক্লাসে ঢুকে। ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবাই তাকিয়ে আছে ওর দিকে। একটা ব্রেঞ্চও খালি নেই, পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবার মুখ গোমরা। চাঁদনি মিডিলে একটা বেঞ্চে গিয়ে বসলো। ওখানে দুজন স্টুডেন্ট আগে থেকে বসা ছিল। কেমিস্ট্রি ক্লাস চলছে, টিচার বোর্ডে জৈব যৌগের থিওরি লিখছেন। চাঁদনি গালে হাত দিয়ে বসলো। ও খাতা কলম কিছুই আনেনি। আশেপাশে তাকালো ও, কেউই লেখছে না। স্বাভাবিক অনুষ্ঠান মনে করে কেউই খাতা কলম আনেনি, সবাই এমনিতে রোবট হয়ে বসে আছে। চাঁদনি আইট করে পাশের জন থেকে জিজ্ঞেস করলো, আজ না অনুষ্ঠান, ক্লাস হচ্ছে কেন? বালের কলেজে পড়ি আমরা, বালের অনুষ্ঠান হবে, আমাদের আইনস্টাইন না বানিয়ে ছাড়বে না ওরা। চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। মুখের কি বিশ্রী ভাষা। চাঁদনি অবুঝ স্বরে বলল, কিন্তু আইনস্টাইন হওয়ার জন্য তো ফিজিক্স পড়তে হবে, উনি তো রসায়ন পড়াচ্ছেন। পাশের দুজন অট্ট হাসলো চাঁদনির বোকা বোকা কথায়। ক্লাসের পিনপতন নীরবতা, ওদের হাসির শব্দটা ভালো করে শোনা গেল। কেমিস্ট্রি টিচার লেখা বাদ দিয়ে পিছু ফিরে ধমকে উঠলেন, এই কে হাসে? কোন বয়াদে এরকম নির্লজ্জের মতো হাসে? হাসি বন্ধ। চাঁদনির পাশের দুজন ইনোসেন্ট মুখ করে বসলো। স্যার ধরতে পারলো না তাদেরকে। আবার সামনে ফিরে বোর্ডে থিওরি লেখা শুরু করলো। চাঁদনির পাশের জন ফিসফিস করে বলল, এইবারের মাথা নষ্ট, একটা সাইকো কেমিস্ট্রি ক্লাস করায় আমাদের, ফালতুর অ্যাক্সেস, সারাক্ষণ সিরিয়াস মুখ করে থাকবে, চোয়াটাকে এমনভাবে শক্ত করে রাখবে যেন অনেক কষ্টে হাগা আটকে রাখছে। দেখো কেমন সাইকো অনুষ্ঠানের দিনেও পড়াতে চলে এসেছে। আমরা সবাই আটকা পড়েছি এখানে। যদি জানতাম এই সাইকো ক্লাসে পিঞ্জর তৈরি করে রেখেছে আমাদের জন্য, জীবনেও এমুখো হতাম না। এখন অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে
এই সাইকো ক্লাস করো। বাই দ্য ওয়ে, তুমি কি নতুন ক্লাসে? ওরিয়েন্টেশনের দিন এসেছিলাম, সেদিন ওনার ক্লাস ছিল না। আর এভাবে কেন বলছো? টিচার হয় আমাদের, পাপ লাগবে না? গুরুকে সম্মান করা উচিত। ওরা আবার তাচ্ছিল্য করে হাসা শুরু করলো চাঁদনির উপর। চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। আবার হাসির আওয়াজ শোনা গেল ক্লাস জুড়ে, কিন্তু এবার ব্যাট লাগছিল মেয়ে দুটোর। স্যারের চোখে পড়ে গেল ওরা। তিনি ওদের উদ্দেশ্যে ধমকে বললেন, এই মেয়ে এই, দাঁড়াও, দুজনে দাঁড়াও। ভয়ার্ত মুখে তাকিয়ে চকিতে উঠে দাঁড়ালো দুজনে। বেয়াদবের মতো হাসতেছে কেন? হ্যাঁ, খুব ব্রিলিয়ান্ট তোমরা। আমার পড়া আমলে নেওয়ার কোনো দরকার নেই। দেখি বলো, অ্যালকালাইনের নামকরণের পদ্ধতিগুলো বলো। দুজনের একজনও পারল না। ওরা এসব আজ থেকে 3 মাস আগে পড়েছে এসএসসির জন্য। মনে থাকবে না, এটাই স্বাভাবিক। স্যারের চোখে পড়ল ওদের পাশে বসা চাঁদনির ওপর। ভয়ে ও মাথা নিচু করে বসে আছে। গম্ভীর স্বরে চাঁদনিকে দাঁড়াতে বললেন তিনি। ভাবলেন চাঁদনিও হয়তো ওদের সাথে হেসেছে। তুমি বলো অ্যালকালাইনের নামকরণের পদ্ধতিগুলো। চাঁদনি ভয়ে ভয়ে উত্তরে বলল। স্যার প্রশস্ত হেসে ওকে বসার অনুমতি দিলেন। দাঁড়ানো দুজনের দিকে তাকিয়ে ধমকে বললেন, বসো। দুজন তড়িঘড়ি করে বসলো। এরপর আর কোনো কথা হলো না ওদের মাঝে। স্যার ক্লাস করানো শেষে বেরিয়ে গেলেন। চাঁদনি ঠোঁট উল্টিয়ে তাকালো ওর পাশের জনের দিকে। সে চাঁদনির দিকে ফিরে হেসে বলল, বাহ, খুব ব্রিলিয়েন্ট তো তুমি। এটা তো সিম্পল প্রশ্ন। সিম্পল হলেও এতদিনে ভুলে যাওয়ার কথা। ভুলি না আমি, সহজে কোনো কিছু ভুলি না। যা হয় আমার সাথে, যা কিছু পড়ি আমার মস্তিষ্কে সেট হয়ে যায়। মিষ্টি করে হাসলো সে। বলল, আমার নাম হাসনা নূর হেনা। তুমি? আমি চাঁদনি। খুব মিষ্টি মেয়ে তো তুমি। চাঁদনি মলিন হাসে। হাসনার পাশে বসা মেয়েটা উচ্ছ্বাসিত হয়ে চাঁদনির কাছে এগোলো। গদগদ হয়ে বলল, ফ্রেন্ড হবে? যদি তোমরা বানাও। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আর আমি হচ্ছি বৃষ্টি। চাঁদনি খুশিতে মাথা ঝাঁকালো। হাসনা বলল, চলো বাইরে যাই, এতক্ষণে অনুষ্ঠান শুরু হলো বলে। চাঁদনি বেজায় খুশি। এই প্রথমবার কোনো বন্ধু হয়েছে ওর। তাও ওরা নিজে থেকে এসে বন্ধুত্ব পাতিয়েছে ওর সাথে। কলেজ মাঠে নামতেই হাসনা আর বৃষ্টি কাউকে খুঁজতে শুরু করলো। চাঁদনি জিজ্ঞাসা করলো, কাকে খুঁজছো? আমাদের ফ্রেন্ড। হাসনা আশেপাশে তাকাতে তাকাতে উত্তর দেয়, তোমাদের আরো ফ্রেন্ড আছে? আরও দুজন আছে, আমাদের স্কুল ফ্রেন্ড। সে প্রাইমারি স্কুল থেকে আমরা 4 জন একসাথে আছে। বাহ। তখনই দুজন ছেলেকে ওদের কাছে আসতে দেখা গেল। বৃষ্টি রেগেমেগে বলল, কিরে জানোয়ার, কই ছিলি তোরা? আমরা তো ঘুরছিলাম, ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে রে ভাই। তোমরা তো ভাই ব্রিলিয়ান্ট মানুষ, অনুষ্ঠান রেখে ক্লাস করতে যেতে হয়। আমরা বাবা অত পড়ুয়া না। হেসে বলল একজন। হাসনা বলল, থাপ্পড় খাবে বেয়াদব, ইচ্ছে করে ছিলাম মনে হয়। ধরা খেয়েছি ক্লাসে গিয়ে, নয়তো ওই সাইকোর ক্লাস কে করে। বলেছিলাম ক্লাসে যাস না, আমাদের সাথে ক্যাম্পাসে চক্কর দে। ভালো হয়েছে একদম, আরও বেশিক্ষণ ক্লাস করানো উচিত ছিল। একটু থেমে আবার চাঁদনিকে দেখিয়ে বলল, ওকে। আচ্ছা, ও ও হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড চাঁদনি। চাঁদনির হাত ধরে বলল বৃষ্টি। ছেলে দুজনকে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও হচ্ছে সিয়াম আর ও রেহান। ওরা দুজনও আজ থেকে তোমার ফ্রেন্ড। চাঁদনি আমতামতা করে হাসলো। ও ভেবেছিল মেয়ে ফ্রেন্ড হবে হয়তো, বাট ওরা তো ছেলে। চাঁদনি কি করে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করবে? ও তো মেয়েদের সাথেই ভালো করে কথা বলতে পারে না। ও মনে হয় ফ্রেন্ড হতে চাচ্ছে না আমাদের সাথে। উদ্গ্রীব স্বরে বলল রেহান। চাঁদনি কিছু বলতে যাবে তার আগে হাসনা তড়িঘড়ি করে বলল, আরে না, ও অনেক ইনোসেন্ট রে, ইন্ট্রোভার্ট। এই সাথে তুমি ওদের বন্ধু হতে চাও না? চাঁদনির ডানে বামে মাথা নাড়ল, মানে ও বন্ধু হতে চায়। রেহান ওদের কথায় বাংলা দিয়ে বলল, আচ্ছা এখন এইসব কথা রাখ, চল আগে আমরা চেয়ারে গিয়ে বসি। এমনিতেই সামনের দিকে চেয়ারগুলো ভরাট হয়ে গেছে, পিছনে জায়গা ধরে রেখেছি আমরা তোদের জন্য। সবাই গিয়ে পেছনের সারিতে চেয়ারে বসলো। চাঁদনি আশেপাশে তাকিয়ে বলল, অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি, এত লেট কেন হচ্ছে? বিশেষ অতিথি আসেনি এখনো, তাই সে আসলে তবে অনুষ্ঠান শুরু হবে। হাসনা উত্তর দিল। চাঁদনি বিলম্ব স্বরে জিজ্ঞেস করল, বিশেষ অতিথি কে? হাসনা বিস্ফোরিত নয়নে চেয়ে বলল, তুমি জানো না? না তো। আমাদের নেতা আসবে। নেতা?
কিরকম নেতা? পাতি নেতা? চাঁদনির কণ্ঠে রসিকতা। মজা নাও, জাতীয় সংসদের আসনপ্রাপ্ত সদস্য। শুধু জাতীয় সংসদ সদস্য না, সিটি কলেজের ফাউন্ডারের ছেলে। আমাদের কলেজের অনেকগুলো ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে। কি বলো? হুম, অনেক হ্যান্ডসাম। দেখছো না সিনিয়র আপুরা যেভাবে গেটের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে? চাঁদনি তাকালো গেটের দিকে। কয়েকজন সিনিয়র ভাইয়া আপুরা পাঞ্জাবি শাড়ি গায়ে হাতে ফুল নিয়ে অপেক্ষমান। চাঁদনি চেয়ে থাকলো, সবার দৃষ্টি সেদিকে। তৎক্ষণাৎ সাদা কালো গাড়ি হড়বড়ে ঢুকলো গেট দিয়ে। সিনিয়ররা ফুল ছিটিয়ে স্বাগতম জানালো তাদের। কয়েকজন সিনিয়র ছেলে আগ বাড়িয়ে রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করলো। সবাই ঘিরে রেখেছে গাড়িটাকে। কে নামছে দেখা যাচ্ছে না। চাঁদনি উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো। সাদা পাঞ্জাবি পরিহিত একজন যুবক গাড়ির দরজা খুলে নামলো। ফুলের বৃষ্টি হলো তার উপর। তার চোখে সানগ্লাস, সূর্যরশ্মি সে রোদ চশমার উপর পড়ে চকচক করছে। চাঁদনি এক দৃষ্টিতে চেয়ে থাকে। ছোটবেলা থেকেই ও কোনো ছেলের উপর আকর্ষণ অনুভব করে না। ওর মায়া ভালোবাসা সবকিছু একজনকে ঘিরেই ছিল, ওর বাবা। মানুষটা ব্যতীত আর কোনো ছেলেকে দেখার সুযোগ হয়নি চাঁদনির। চাঁদনি দেখার চেষ্টা করেনি, কিন্তু আজ বোধহয় চাঁদনির চোখ দুটো আকর্ষিত হলো। ও খুব করে চাইলো নিজেকে আটকাতে, তবুও নিজের মনটাকে আক্রোশ খাওয়া থেকে আটকাতে পারলো না। কে জানে, দৃষ্টি সরিয়ে আনতে চাইলো চাঁদনি, কিন্তু পাশে বসা ওর সদ্য হওয়া দু বান্ধবীর জন্য পারল না। ওরা ওর কাঁধে হাত রেখে সামনে দূরে দাঁড়ানো পুরুষটার সৌন্দর্য গিলছে। চাঁদনি আবার তাকালো সামনে, মনে মনে তওবা দোয়া করে নিল। এভাবে বিবাহিত হয়ে বেগানা পুরুষকে দেখা বড্ড অন্যায় হয়ে যাচ্ছে ওর। চাঁদনি পাশে থাকা হাসনা থেকে জিজ্ঞাসা করলো, এই ওনার নাম কি? ওয়াও, কি সুন্দর! আমি কখনো সামনাসামনি দেখিনি ওনাকে, শুধু টিভিতে দেখেছিলাম। বাস্তবে উনি আরো বেশি হ্যান্ডসাম। চাঁদনির উত্তর না দিয়ে মোহময় স্বরে আড়ালো হাসনা। চাঁদনির কপাল চাপড়ালো দু বান্ধবীর অবস্থা দেখে। হাসনা বলল, কি যেন বলছিলে চাঁদনি? ওনার নাম জিজ্ঞেস করেছিলাম। ওনার নাম আবরার এহসান রাত। অন্যমনস্ক হয়ে বলল হাসনা। আবার চাঁদনির দিকে তাকে হুড়মুড়িয়ে বলল, এই চাঁদনি, তোমার নামের সাথে ওনার নামের মিল আছে। চাঁদ, রাত, সুন্দর না? আবরার ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। আবরার ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানে মুখরিত কলেজ প্রাঙ্গণ। প্রিন্সিপাল স্যার তাকে সাথে করে স্টেজে নিয়ে গেলেন। পিছনে এক ঝাঁক ছেলেপেলে রাজনৈতিক স্লোগান দিতে দিতে এলো। গম্ভীর মুখে চেয়ারে বসলো আবরার রাত। একে একে অতিথিবৃন্দদের ভাষণ শুরু হলো, তবে মনে হয় না কেউ তাদের ভাষণ মনোযোগ দিয়ে শুনছে, কারণ মাঠে বসা প্রায় প্রতিটা মেয়েই নেতাকে দেখতে ব্যস্ত। চাঁদনি আর ওর বন্ধুরা সেলফি তুলছে, চাঁদনি তুলছে না। তবে হাসনা এই নিয়ে বোধহয় 200টার উপর ছবি তুলেছে নিজের আর ওর বন্ধুদের। চাঁদনি ভীষণ এক্সাইটেড, প্রথমবার ওর এতগুলো বন্ধু হয়েছে। হাসনা আর বৃষ্টি ওর সাথে কথা বলছে কন্টিনিউয়াসলি। চাঁদনির কলেজ নিয়ে অজানা তথ্যগুলো জানাচ্ছে ওকে। তবে ছেলে দুটো এখনো সহজ হতে পারেনি চাঁদনির সাথে, তাই তেমন কথা বলছে না ওর সাথে। অবশেষে সবার বক্তব্য শেষ হয়ে বিশেষ অতিথি স্পিকারের সামনে দাঁড়ানোর সময় হলো। রাত উঠে স্টেজের সামনে দাঁড়াতেই সবাই এক্সাইটমেন্টে চিল্লানি দিয়ে উঠল একসাথে, যেন সবাই এতক্ষণ এই মোমেন্টের অপেক্ষা করছিল। রাত প্রথমে স্পিকারের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। তারপর কোনো সম্বোধন নেই, পরিচয় পর্ব নেই, কুশলাদি বা ভাষণ কিছুই নেই। স্পিকারের সামনে দাঁড়িয়ে তিনি আলিফ টান মেরে স্লোগান দিল। মাঠে গিজগিজ করা পোলাপান সবাই প্রত্যুত্তরে সম্য স্বরে স্লোগান দিয়ে চিল্লিয়ে দিল, জয় বাংলা। একের পর এক দলীয় স্লোগান 5 মিনিট ধরে চলল। স্লোগানের তালে তালে হাত তালি দিচ্ছে সবাই। চাঁদনির দুপাশে বসা হাসনা আর বৃষ্টি গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। চাঁদনি কনফিউশনে পড়ল, স্লোগান দিবে কি না দিবে। ওর উল্টাপাল্টা ভাবনা ভাবতে ভাবতে স্লোগান শেষ হয়ে যায়। স্লোগান শেষে তালি দিল সবাই। আবার নেতার জয় জয়কার শুরু হলো। চাঁদনি পাশে বসা হাসনার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বুঝলে হাসনা, দালালি একটি মহৎ পেশা।
হাসনা স্যাদ করে উঠল, হুড়মুড়িয়ে বলল, তুমি আবরারকে দালাল বলছো? বাহ, আবরার? হ্যাঁ তো, নেতাদের সবাই নাম ধরে ডাকে। আর শোনো, খবরদার আমাদের নেতাকে নিয়ে কিচ্ছু বলবে না। সে তার দলের স্লোগান না দিয়ে নিশ্চয়ই অন্য দলের স্লোগান দিবে না। স্লোগান দিয়েছে মানে এই না আমাদের নেতার দালাল হয়ে গেছে। আমাদের নেতা সবার থেকে আলাদা। তাই? হ্যাঁ। চাঁদনি কনফিউজ নিয়ে প্রশ্ন করে।